গুড মর্নিং এভরিওয়ান, শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব মজা করে দিনটা কাটাও। অনেকের বাড়িতে রথযাত্রা পুজো খুব ধুমধাম করে হয়, অনেকে রথ নিয়ে বেরোয়, তারপরে মেলা দেখতে যাওয়া, অনেক রকমের ইমোশন জড়িয়ে থাকে। এনিওয়ে, আজকে দিনটা খুব ভালো করে কাটাও। কালকে রাত্রিবেলা কল্যাণীদির ফ্যামিলিতে আবার একটু এমার্জেন্সি চলে এসেছিলো, তো তার জন্যে কল্যাণীদি সকালবেলা বেরিয়ে গেছে, হয়তো আজকে রাত্রে কিংবা কালকে সকালবেলা চলে আসবে। আমি সুন্দর গাছে জল টল দিয়ে দিয়েছি। আর দেখো, এই মানি প্ল্যান্টটা, এটা অনেক দিনের গাছ, তো লতাগুলো বেশ বড় হয়েছে, তো এই যেরমভাবে বেঁধে দেওয়া হয়েছে, পুরো ব্যালকনির গ্রিল জুড়ে হয়ে যাওয়ার একটা ইচ্ছা তো আছে। যদিও আমার হয়ে গেছে। আমার বাড়িতে মান্থলি আছে আর কি, একজন ফুল দিয়ে যায়, রোজই দিয়ে যায়। তো ওকেই বলেছিলাম কালকে রাত্রিবেলা দিয়ে যেতে, বাট কালকে রাত্রিবেলা ওর হয়নি। ইনফ্যাক্ট রথটাও গাড়ির মধ্যেই আছে, তো বাবু রথ নিয়েই স্কুলে গেছে। ও আসবে, রথ ওর সাথে আসবে, তারপরে সাজাতে গোছাতে পারবো। তো ফুল দিয়ে যেতে বলেছিলাম, এই যে ফুল দিয়ে গেছে। এখানে জুঁই ফুল আছে, বেল ফুল আছে, একটু এই সমস্ত জবা ফুল, তারপরে গাঁদা ফুল, এই সমস্ত আছে। আর এই রথে যে পাতা টাতা লাগানো হয়, দড়ি। কিচেন আজকে ওইটা রান্নাবান্নার কিছু নেই, মাছের ঝোল করেছে আর ভাত। বাকি কুলফির চিকেনটা খালি হবে। এই যে এখানে কুলফির বোনলেস চিকেন আনিয়েছি, বাট ফ্রিজ হয়ে আছে এখনো অবধি। গুড মর্নিং এভরিওয়ান। আমরা লাইফে যখনই কোনো কাজ রেগুলার বেসিসে করি, সেখানে পারফেকশন আনার জন্য উইথ টাইম ডিফারেন্ট টুলস, মেথডস এগুলো ইউজ করি। সিমিলারলি ফিটনেস যখন লাইফের একটা সিরিয়াস গোল হয়ে যায়, তখন দেখবে ওভার দ্য টাইম সেই সমস্ত জিনিস তুমি করছো যেগুলো ডে ওয়ানে তুমি ডিসাইড করেছিলে এইগুলো তো আমি কখনোই করবো না। ফর অ্যান এক্সাম্পল, প্রথম যখন এক্সারসাইজ স্টার্ট করো, আমরা ভাবি, আমি নিজেও একটা টাইমে ভেবেছিলাম দ্যাট শুধু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো, ফ্রি হ্যান্ড স্কোয়াড, ফ্রি হ্যান্ড পুশ আপ, কখনো ডাম্বলস, বাবলস আর ওয়েট লিফট করবো না। উইথ টাইম যখন তোমার বডি রেজাল্ট দেখাতে স্টার্ট করে, তখন হাঙ্গারটা এত বেড়ে যায়, ইভেনচুয়ালি আমরা ওয়েট লিফট করা স্টার্ট করি। দেন ডে ওয়ানে আমরা যেটা প্ল্যান করেছিলাম কোনো দিনও সাপ্লিমেন্টস নেবো না, সেটাও আমরা স্টার্ট করি। দেন খাবার মেপে মেপে খাওয়া, যেটা প্রথমের দিকে আমাদের মনে হয় এটা তো আমি কখনো করবোই না, মেপে মেপে খাওয়া যায়, বাট ইভেনচুয়ালি ট্রাস্ট মি, ওয়েন ইউর বডি স্টার্টস শোয়িং রেজাল্ট, আরও 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 এই যে হাঙ্গারটা, সেটা তোমাকে সেই সমস্ত কিছু করাবে যেগুলো হেলদি ওয়েতে তোমার ফিটনেস জার্নিকে আরও বেটার করবে। সো আমি যেহেতু এখন একটা ওই ফ্যাট লস জার্নিতে রয়েছি, ইন দ্যাট কেস ক্যালোরি ডেফিসিটে থাকাটা খুব ইম্পর্টেন্ট। এবার না আন্দাজে সবসময় হয় না, ওই 100 গ্রামস রাইস এইগুলো আন্দাজে হয় না। একটা প্রপার ফুড ওয়েট মেশিন থাকলে জার্নিটা অনেক বেশি ইজি হয়ে যায়। সো যেটা একদিন আমার কাছে ইম্পসিবল বলে মনে হচ্ছিলো, আজকে ফাইনালি আমি সেটা করতে চলেছি। এই যে আমি অর্ডার করেছি, এটা এখন থেকে এখানেই থাকবে। মানে ডেলি যখন এতখানি টাইম, এনার্জি, এফার্ট ইনভেস্ট করছি, সেটাকে বেটারভাবে করাই ভালো না। এবার আন্দাজে 100 গ্রামস রাইস, 10 গ্রামস পিনাট বাটার, 20 গ্রামস আলমন্ড, এগুলো হয় না, ভুল হয়েই যায়। ইন দ্যাট কেস এটা জাস্ট সামনে থাকলে কোনো রকেট সায়েন্স তো কিছু নেই, একটু ট্র্যাক করো ক্যালোরিটাকে। অ্যান্ড সিন্স মিল রিপিট হচ্ছে, তো কিছুদিন ট্র্যাক করলে একটা তারপরে আন্দাজ তৈরি হয়। আর এগুলো তো বাইরে ট্রাভেল করার সময় আর কোথাও গেলে তখন পসিবল হয় না। তোমার ফিটনেস জার্নি কিন্তু তোমার কিচেন থেকেই স্টার্ট হয় অলওয়েজ। এবার ফোনে নিজের পছন্দ মতন যে কোনো একটা ক্যালোরি ট্র্যাকার অ্যাপ ইনস্টল করে নেবে, যেমন আমি হেলদিফাইটা ইউজ করি। সেখানে জাস্ট এন্ট্রি করতে থাকবে, খাতা পেনে লেখার কোনো ব্যাপার নেই, ভুলে যাওয়ার কোনো ব্যাপার নেই। সো এই হচ্ছে আমার 683 ক্যালোরির একদম পাওয়ার প্যাক ব্রেকফাস্ট মিল। মানে অ্যারাউন্ড 1800 ক্যালোরি যদি পার ডে টার্গেট থাকে। এবার এটা তোমার হাইট, বডি ওয়েট, টার্গেট সব কিছু অনুযায়ী চেঞ্জ হয়। ইন দ্যাট কেস আমার 683 অলরেডি হয়ে গেল। এবার আমি বুঝতে পারবো না যে আর কতটা আমার বাকি আছে এখন আর লোডিং ক্যাপাসিটি, সেই হিসাবে খেতে পারবো। বিউটিফুল।
তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি। বিয়ন্ড 6 ইয়ার্সের লাস্ট এক্সিবিশনের সময় তোমাদের যেরকম বলেছিলাম দ্যাট দুর্গাপুজো উপলক্ষে বিয়ন্ড 6 ইয়ার্সের পুরো বেঙ্গল জুড়ে ডিফারেন্ট জায়গাতে আমাদের এক্সিবিশন চলবে লম্বা সময় ধরে। তো সেই পরিক্রমা ফাইনালি শুরু হতে চলেছে। বিয়ন্ড 6 ইয়ার্সের দুর্গাপুজো উপলক্ষে এক্সিবিশন জার্নি, ফার্স্ট ভেনিউ, ডেট সমস্ত কিছু কনফার্ম। উই আর ভেরি হ্যাপি টু শেয়ার দ্য ডেট ফাইনালি। সো আমরা এই জার্নি শুরু করছি কল্যাণী থেকে। ইয়েস, কামিং 6th of July দুর্গাপুজো উপলক্ষে বিয়ন্ড 6 ইয়ার্সের প্রথম এক্সিবিশন হচ্ছে কল্যাণীতে। কল্যাণীর একদম যে প্যান্টালুন্স বিল্ডিং তার এক্স্যাক্টলি মানে অপোজিটে, মানে ITI মোড়ের কাছে, বন্ধন ব্যাংক কাছে নিচে, তার জাস্ট ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে হেমলতা ব্যাঙ্কুয়েট। তো হেমলতা ব্যাঙ্কুয়েটে কামিং 6th of July দুর্গাপুজো উপলক্ষে বিয়ন্ড 6 ইয়ার্সের প্রথম এক্সিবিশন। আমরা খুব আশা রাখবো দ্যাট কল্যাণীর মানুষের থেকে অনেক 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 ভালোবাসা পাবো। অ্যান্ড উই আর ভেরি হ্যাপি দ্যাট ফাইনালি তোমাদের সঙ্গে ডেট অ্যান্ড ভেনিউটা শেয়ার করতে পারছি। বাট শুধুমাত্র কল্যাণী না, আমাদের জাস্ট নেক্সট ভেনিউ কিন্তু ফাইনাল হয়ে গেছে। অ্যান্ড দ্যাট ইজ, করো কমেন্ট করো, দ্যাট ইজ দুর্গাপুর। ইয়েস, 6th of July হচ্ছে কল্যাণী অ্যান্ড 13th of July হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরে পার্ক প্রাইম হোটেলে। 6th of July কল্যাণীতে হচ্ছে হেমলতা ব্যাঙ্কুয়েট অ্যান্ড 13th of July দুর্গাপুরে হচ্ছে পার্ক প্রাইম হোটেল। আরও আমরা টাইম টু টাইম আপডেট শেয়ার করবো। আর আজকে ভিডিও ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টেও সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। অ্যান্ড তারপরে মানে 6 হয়ে গেল, 13 হয়ে গেল, নেক্সট হচ্ছে 20th, মানে আমরা সানডেগুলো করছি। 20th কোথায় হবে তোমরা সাজেস্ট করো। আজকে দেখবো কমেন্টসে 20th জুলাইয়ের জন্য বিয়ন্ড 6 ইয়ার্সের দুর্গাপুজো স্পেশাল এক্সিবিশনের ভেনিউর ভোট কোন জায়গার সব থেকে বেশি আসে। আর কল্যাণী থেকে কে আসছো, দুর্গাপুরে কে আসছো, 20th কোথায় হবে সেখানে কে আসছো, প্লিজ কমেন্টে শেয়ার করো। ও জাস্ট জিমে গেল, আমি একটু গ্রিন টি নিয়ে বসলাম। কোনটা জেনুইনলি খুব ব্যথা, নাহলে ভাবছিলাম এটা নিয়েও একবার জিমে যাই। তারপর ভাবলাম না, আজকে দিনটা রেস্টই নিয়ে, আজকে আর কিছু কাজ করবো না। এই আমার গ্রিন টি। এরকম অনেক দিন পরে বাড়িতে আমি আর কপা একা। ও আজকে যাবে না বললো জিমে, গায়ে হাত পায়ে ব্যথা। আমি তাই বেরিয়ে গেলাম। আজকে তো কল্যাণীতে নেই না, তাই তাড়াতাড়ি আসতেও হবে। রিউকে ও স্নান টান করিয়ে খাইয়ে দেবে, আমি এসে ঘুমটা পাড়াবো। আজ একদম পাক্কা 12:30। আমি একটু রেস্টই করছিলাম। চলে এসছে একজন মাম্মা। কি হলো, কি করছো, কি চাই? বাবারে, কোথায় ছিল ওটা? কোথায় ছিল ওইটা? ও তো হারিয়ে গেছিল। আমি ক্যারিলা করছি। কি করছো? এখানটা কি হয়েছে? পুরো ক্রিম বিম মেখে এইখান। ও, এটা নিতে গিয়ে এটা কোথাও ফেলেছে। ও বাবু, কোমরে ব্যথা, তারপরে কাজ বাড়াচ্ছিস, দেখ। এইটা কোথায় ছিল? হ্যাঁ, এটা কোথায় ছিল? হাউসে ট্রেনে ভেঙে গেল। ওটা ভেঙে গেল। ভেঙে গেল না ভেঙে ফেললি? হ্যাঁ, মেসেজ তাড়াতাড়ি এসো রিহু, দাঁড়াও। তাড়াতাড়ি আয় না। মামা লাগছে কোমরে। এই মামা, আগে চলে এসো, ফেস ক্রিমটা মাখতে হবে। স্নান করানো হয়ে গেছে। এবার আজকে ফ্রাইডে, স্যাটারডে সানডে ছুটি, তো আজকে থেকে আর সেরকম টাইম টু টাইম করার দরকার নেই এখন থেকে আর কি। তোর পাপা আসবে, যে ঘুম পাড়াবে, ওই ডিপার্টমেন্ট আমার না। আমার কাছে একদম ঘুমায়। দাদা, নিচে জল টল পড়লে একটুখানি মুছে দেবেন প্লিজ। টিফিন সে যে
হাফটা ডিম খেয়েছে খালি। আজকে ব্রেডকে এরকম চিজ দিয়ে স্যান্ডউইচ করে ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়েছিল। मैगी বানাচ্ছি খাবি? হ্যাঁ ম্যাগি বানাচ্ছি খাবি? ওই তো ম্যাগি মেরে বেরিয়ে বাবুর খাওয়া হলো, কুলফির খাওয়া হলো, পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এখন আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না মাছের ঝোল দিয়ে। পাপা পাপা কি করছো ওয়েট আমি ওয়েট করছি না। পাপা পাপা শোনো না, এটা নেই। তুমি খাবে? তো তো বললো তুমি বললে তাহলে এবার আমি এখন এই হচ্ছে ইয়ামি ইয়ামি ম্যাগি কত দিন পরে। বাবু বান আর একজন বাটি নিয়ে এসছে খাবে বলে, তুলে দিলে খায় না। আমার টেস্টি ম্যাগি ফিশ ম্যাগি ফিশ। হ্যাঁ আচ্ছা, কোনটা ম্যাগি ফিশ? ওইটা ফ্রেন্ড আমাদের এই টিভি ডিসপ্লে প্যানেলটা তো সে কবে রিহু ঠোকা মেরে ভেঙে দিয়েছিল। তারপরে সনি থেকে লোক এসে ওরা দেখে গেছিলো, বাট দেন ওদের সঙ্গে কোনো একটা কোঅর্ডিনেশন ইস্যুর জন্য কাজটা ফাইনালি করানো হয়নি। তো কালকে আমি ওদের ফোন করেছিলাম, আজকে ফাইনালি ওরা একজনকে পাঠিয়েছে, সে মেবি হয়তো টিভিটা খুলে নিয়ে যাবে, বা কী করবে জানি না, ওপরে আসছে। আর তোমাদের দেখায় এটা ইনিশিয়ালি বোঝাই যাচ্ছিল না, এখন মেবি তোমরা দাঁড়াও বুঝতে পারছো। এই দেখো চারিদিক থেকে এরকম একটা লাইন আসতে শুরু হয়ে গেছে, মানে ভিতরের প্যানেলটা আস্তে আস্তে ফুল ক্র্যাক হয়ে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে এটা। তো ফাইনালি টিভিটার কাজটা হবে। হ্যাঁ, টিভিটা খারাপ ভেঙে গেছে কে ভেঙেছে? ওই মাম্মা কো ভেঙে গেছে মামা ভেঙেছে না রিয়ান ভেঙেছে? না ও মাম্মা ভেঙে গেল টিভি রিয়ান ভেঙেছে টিভি? না মামা ভেঙেছে টিভি এর কাজ দেখ, কুলফির জলের বাটি থেকে জল তুলে তুলে এটাতে দিচ্ছে। মাইতির ডিম শেষের পথে, আর 5-6 টাকা আছে আনতে হবে, বুঝলে? লাঞ্চে 4টে হলে ভাই কি আমার দাড়ি পাল্লা সরিয়ে দিয়েছে। আরে কোথায়? ওইটা ওইখানে থাকবে। এরকম করো না, তেল চিটে হয়ে যাবে। বারবার নামাবো নাকি ওটা? বাঙালির রান্নাঘর আমাদের প্রচুর তেল দিয়ে রান্না। আমার ওজনদারি এইখানেই আছে। দাড়ি পাল্লাটা ওখানে রাখো, দাড়ি পাল্লা ছাড়া চলবে না। এখানে উপরে তুলে দিও। 100 গ্রাম রাইস। পাপা আমি পড়তে করছি দেখেছো এর কাজ দেখেছো? কি করছো তুমি এটা? আমি এটা পড়তে করছি আমি ক্লাসে করে দিচ্ছি প্রায় এখন 2:45। আমাদের টিভি ওয়াল দেখো পুরো খালি হয়ে গেছে। এই টিভি হ্যাঁ এইভাবে শিফট করে দিলাম। হ্যাঁ, এই টিভি ওরা ফাইনালি নিয়ে গেল। এরপরে একটা কোটেশন দেবে, সেটা অ্যাপ্রুভ করার পরে, আই থিঙ্ক আমি অ্যাপ্রুভ করে দিয়েছি অলরেডি, 4-5 দিনের মধ্যে ওটা প্যানেলটা পুরো চেঞ্জ হয়ে টিভি চলে আসবে। ও ফাইনালি টিভি চলবে বাড়িতে। আর এখানে বানানো হচ্ছে আমাদের রথ। ও সল্ট লেগে নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা। এই আজকে আমার 680 ক্যালোরির লাঞ্চ, 2টো মাছ, 4টে হোলে, কিছুটা বয়েলড ভেজিটেবলস আর 100 গ্রাম রাইস। রিয়ানের বালিশ কোনটা? কোনটা রিয়ানের বালিশ? এটা তাহলে শো যাও, মায়ের বালিশটা এখানে রাখো। মায়ের বালিশ কোনটা? এটা হ্যাঁ এখানে রাখো, এখানে রাখো। সরো সরো, বাবা বালিশটা ওদিকে রাখো। ওগুলো সরাও, ওগুলো এখানে রাখো। ওগুলো এই যে এই যে এই যে বাবা বালিশ রাখো। হ্যাঁ রাখো রাখো, তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট। ঢাকানো ঢাকানো, সরো সরো। ঢাকানো, এনো ঢাকানো। ক্লোজ ইউর আইস, ক্লোজ ইউর আইস। ও জল খাবে জল খাবে? আমি ভাবছিলাম স্যালো টেপে কি করে আটকাবে, বাট
এখনো অবধি মনে হচ্ছে ঠিকই আছে, মানে মালাগুলো যেহেতু চুল খুললেন না, খুব একটা বেশি ওয়েট না, এই আটকে আমাদের রথ সাজানো চলছে। আর কালকে জিএমসির এই ট্রিপল স্ট্রেংথ ফিশ অয়েলটা তো এসেছিল, আর বললাম না একটা সাপ্লিমেন্ট আসা বাকি ছিল, সেটা আসেনি, ওটা আজকে এসেছে, যে ট্রু বেসিক্সের মাল্টিভিটামিন। এটা আমাদের দুজনের জন্য, এর মধ্যে 90 ট্যাবলেটস রয়েছে, মানে 3 মাস। আমাদের রথে দুটো সুন্দর সুন্দর ঠাকুর আছে। আমার কাছে এই সুন্দর একটা জগন্নাথ বলরাম সুভদ্রার কি বলবো এই জিনিসটা আছে, এটা মামন দিদি পুরী থেকে এনে দিয়েছিল আমাকে। আর এইটা অনেকটা বড়, আমি এটা কোনোভাবে ফিক্স করার চেষ্টা করছি, অ্যাটলিস্ট ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোরে। হবে না রে, হবে না, এই জিনিসটা না অনেকটা বড় হয়ে যাচ্ছে। মানে এই তিনটে যদি খুলে নিয়ে একটা ছোট্ট প্ল্যাটফর্মের মধ্যে দাঁড় করানো যায় তাহলে হবে। দেখলাম আমি অনেক টেকনোলজি লাগিয়ে এইখানে জিনিসটা এই বেসটার সাথে আটকানো আছে, এবার এটা খুলে হয়তো করা যাবে, কিন্তু এই পুরো মানে অর্নামেন্টস, তারপরে জামা কাপড় পরানো আছে, এগুলো সব নষ্ট হয়ে যাবে খুলতে। এইটা থাকা এত সুন্দর জিনিসটা, এটা থাকে, এটা আমি গুছিয়ে রেখেছিলাম, এরকমই ছিল। আর সেটা প্রত্যেকবার আমার রথে যায় এইটাই জয় জগন্নাথ। সুন্দর জগন্নাথ কাঠ কিনে দিবি। আর আমি রোজ পুজো করি এই রথের মধ্যে বসে থাকা জগন্নাথের। এইটা যাবে জগন্নাথের একদম ঠিকঠাক। প্রথমে আমি নিচে বসিয়েছিলাম, যেহেতু নিচের ফ্লোরে জায়গাটা বেশি ভেবেছিলাম দুটো তোলাতে দুটো জগন্নাথ থাকবে। এবারে কল্পতরুতে যতদিন সাজিয়ে এসেছি, বামন দিদির একটা ফ্রিজ ম্যাগনেট ছিল জগন্নাথ বলরাম সুভদ্রার, ম্যাগনেটটা ছিল না, মানে ওই গোল ব্যাপারটা ছিল, তো ওটাই বসানো হতো, এটা ছোট্টখাটো ঢুকে যেত খুব সুন্দর। এইটা তারপরে আমি নিয়েছিলাম, তো এটা নিচে থাকতো, ওটা উপরে থাকতো, এরকমই কিছু একটা কম্বিনেশন। মানে এবারে নিচের তলাটা খালি রাখছি, ঠাকুর তো ওপরেই থাকে সবার, তাই ওপরে তোলা। আর ওই বড় জগন্নাথটা এখানে রেখে দিয়েছি, আজকের জন্য ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। রিহু আমার এখনো ওই মানে রথ টানবো ওই যে ব্যাপারটা এখন ওর মধ্যে আসেনি, সেই কনসিয়াসনেসটা আসেনি। বাট আমি চাই ওর মধ্যে বাড়িতে পুজো, ট্রেডিশন বজায় রাখা, রিচুয়ালস, মানে যেগুলো আমাদের মধ্যে আছে আর কি, তো সব কিছু ওর মধ্যে থাকুক। তাই প্রত্যেক বছর যেটুকু পারি সেটুকু করার চেষ্টা। 4:45 রিউকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও উঠলে সুব্রত ওকে নিয়ে আসবে সল্ট লেকে, আর আমি আর ও এখন বেরোচ্ছি, বিকজ 4:30 রথ বেরোনোর কথা, তো আমাদের তার আগে পৌঁছাতে হবে। আমি তো রেডি হয়ে গেছি, ও হচ্ছে রেডি। আর বেরোনোর আগে এই হচ্ছে আমার দিনের 3rd মিল, 200 ক্যালোরি, যার মধ্যে আছে দই, ব্লুবেরি আর 1 স্কুপ ওয়ে প্রোটিন। চলো আমরা রেডি হয়ে গেছি এখানে। জয় জগন্নাথ। সুব্রত থাকলো, রিহু ঘুম থেকে উঠলেও ফুটি আছে, যাও না। মাঝে মধ্যে ডেডিকেশন আমার মাথায় উঠে যায়। কালকে একটা চপ্পল পরে 10,000 স্টেপস করছিলাম, কালকে না পরশু, আর করতে করতে ফোনে কথা বলছি, বাইরে হাঁটছি সোসাইটির মধ্যে। যখন হয়ে গেছে ওপরে লিফটে উঠতে উঠতে যে পাটা জ্বালা করছে কেন, এই দেখো, দিন দেখছি পা কেটে রক্ত বেরিয়ে একাকার অবস্থা, আর আমার হুশই নেই, হেঁটেই যাচ্ছি। রথের দিন প্রত্যেক বছরই বৃষ্টি হয় না? প্রত্যেক বছরই, নয় বেরোনোর সময় হবে, নয় ঢোকার সময় হবে। এই জিলিপি কিনবো না? হ্যাঁ, এই ওয়েদারে কি করে রথ বেরোবে বলো তো? পুরো বৃষ্টিতে আরো বাড়ছে মনে হচ্ছে। কটা বাজছে এখন? 4টে বাজছে, পুরো মেঘ করে আছে।
আমরা পৌঁছে গেছি ভেন্যুতে, আর এখানে তুলসী সিনারয় থেকে আরম্ভ করে অনেক লোকজন আসছে। আমরা আছি এখন এইচ ব্লকের রথে, তো ওইখানে রথযাত্রাতেই আমরা সামিল হব। সোহার্দ গাড়িটা রেখে আসছে। ঠিক টাইমে চলে এসেছিলাম, সবার সাথে দেখা হয়েছে। জগন্নাথ দেবের যখন পুজো হচ্ছিল, গয়নাগাটি পড়ছিল, তখন থেকেই ছিলাম, রথে টান দিলাম। এখন ওরা রথ তো বেরিয়ে গেছে, আমরাও একটু টেনেছি। রথ পুরো বৈশাখী হয়ে ঘুরে তারপরে বাড়িতে আসবে আমরা। তো আমরা একটু সোলফুলে কাজ আছে আমাদের, একটু ঝিলিপি টিলিপি নেওয়ার আছে সবার জন্য। এবং আমাদের সোলফুলে আউট অ্যান্ড বিয়ন্ডে B6Y-তে ঠাকুরকে একটু পুজোও দেওয়ার আছে, তো ওগুলো করে নিয়ে তারপরে আসবো। ততক্ষণে রিহুও চলে আসবে। হ্যাঁ, ততক্ষণে রিহুও চলে আসবে, আমার রথ টান দিতে হবে।